আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে রান্না করব বুটের ডাল আর রোস্ট। আপনাদেরকে সব কিছু শেয়ার করব। এই যে বুটের ডাল রান্না চাপিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা, ফাইনালি আমার বুটের ডাল হয়ে গেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বুটের ডাল রান্না কেমন হয়েছে। যে রোস্টের জন্যে মাংসগুলো কেটে রেখেছিলাম কিছুদিন আগে, তো ওটা বাইরে করে ভিজে রেখেছিলাম। এবার আমি 10 মিনিট লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো। আমি রোস্টটাকে ভেজে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করবো। হালকা করে ভাজতে হবে, তারপরে রোস্টটা সিদ্ধ হতে পারে না। এই যে বন্ধুরা, আমার সবগুলো রোস্ট ভাজা হয়ে গেছে। আমি হালকা করে ভেজেছি, আপনারাও হালকা করে ভাজবেন, বেশি ভাজা হবে না। এই যে রোস্টের জন্য পেঁয়াজ বেরেস্তা করে দিচ্ছি, আর একটু তুলে রেখেছি বেরেস্তা। পানি দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। আমি কখনো রোস্টের মশলা দিইনি, আজকে প্রথম দিচ্ছি, কারণ বাজারে যা বিরিয়ানি মশলা চেয়েছি দিয়ে দিয়েছে দিতে রোস্টের মশলা। তো আবার যাবো বাজারে ঘুরে দিতে, তাই আর যাইনি। এখানে দিয়ে দিয়েছি আদা বাটা, পেঁয়াজ কুচি, রোস্টের মশলা হালকা, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি। এবার আমি দিব টমেটো সস, কারণ সসটা প্রায় শেষের দিকে তাই করতে চাচ্ছে না। পরিমাণ মতন সস দিয়ে দিয়েছি। আর আগে থেকে আমি টক দইটাকে এই যে ফেটে রেখেছিলাম, পরিমাণ মতন টক দই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 2 মিনিট কষিয়ে দেব, আর দিয়ে দিব একটু ঘি, কারণ রোস্টে ঘি দিলে অনেক টেস্ট লাগে। বন্ধুরা, আমি নিখুঁত দুধ গুলে রেখেছিলাম, সেই দুধগুলো দেখেন কি অবস্থা, পড়ে গেছে। এই যে দুধগুলো পড়ে গেছে, দুধ আবার গুলতে হবে। এই যে আমার রোস্টের মশলাগুলো কষানো হয়ে গেছে। আমার টক দইটা একটু ফ্যাটা কম হয়েছে, তাই কেমন জানি লাগছে। এটা বেশি করে ফেটে দিলে আগে যে রোস্টগুলোকে দিয়ে দিই। এবার আমি 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2 মিনিট কষিয়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে নিখুঁত দুধ। আপনারা চাইলে তরল দুধও দিতে পারেন। এবার আমি আবারও একটু কষিয়ে দিই। এই যে আমার চিকেন রোস্টটা কষানো হয়ে গেছে। এবার আমি হালকা একটু পানি দিয়ে দিব, অ্যাড করে দিব, আর দিব না। এই যে হওয়ার কিছুক্ষণ আগে আর একটু সামান্য ঘি দিয়ে দিব। ঘি দিলে রোস্টটা অনেক টেস্ট লাগে। 2 পিস কাঁচামরিচ, এরা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল দেবেন। এই যে বন্ধুরা, ফাইনালি আমার চিকেন রোস্ট হয়ে গেছে। বাসায় ট্রাই করে দেখবেন, রোস্টটা এত মজার আর এত টেস্ট হয়েছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বাসায় এখানে রান্না করে দেখবেন রোস্টটা কেমন মজা।
সবাই আমার পেজটাকে ফলো করবেন আর আমাদের সবাই শেয়ার করবেন। আর আমার টোস্টটা রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যে বিরিয়ানির চালটাকে যত ভাজবে তত সুন্দর হবে। পোলাও চালটাকে চাল যত ভাজবেন আপনারা বন্ধুরা তত ভালো হবে। আর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন ঘি। ঘি দিলে আরও ভালো লাগে বিরিয়ানিটাকে। আর এই যে বন্ধুরা আমার পোলাও ভাত একবারে একটা একটা হয়ে গেছে, এত সুন্দর হয়েছে। আমি রাইস কুকারে পোলাও ভাত রান্না করি। আর বাজারে গেছি শসা কিনতে, কিছুতে মনে করতে পারছিলাম না, মানসিক টেনশন এত যে খারাপ। দিয়ে এসেছি করল্লা, আমি নিজেই দিশা পাচ্ছি না যে করল্লাটাকে কী করবো। কালকে আমাদের বাসায় চলে যাবো, এই যে কালকে চলে যাব। আজকে আমার বাগানে করছি। সবাই কমেন্টে জানাবেন। খুব খারাপ লাগছে বাগান ছেড়ে যেতে, কারণ আমি বাগানে অনেক সময় এসে কাজ কাম করতাম। অনেকটাই খারাপ লাগছে। এই যে পাগলা কাজ করছে। আর লেবু গাছে লেবু কে জানি চুরি করছে। এই যে বন্ধুরা মন টন খুব খারাপ, খুব কষ্ট লাগছে, কারণ বাসা ছেড়ে চলে যেতে হবে। সবাই আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা আবার আসতে পারি। তাই এই যে বাচ্চার জন্য, আমার ছেলের জন্য ওষুধ বাঁধে নিলাম। এই যে আমার জন্য এখানে ওষুধ, এখানেও ওষুধ আছে, এর মধ্যে জ্বরের ওষুধ আছে। জানি না কতদিনের জন্য যাব। সবাই দোয়া করবেন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এই যে আমাদের বাসায় চলে যাব, দেখেন কত বেডিং পত্র। আরও সারা রাতে কী কী মনে হবে জানি না, কারণ এগুলা এত কিছু নিয়ে যাওয়ার কারণ আছে। কারণ আমাদের একটা প্রবলেম হয়েছে, আপনাদের সাথে শেয়ার করবো এক সময় যায়। আমাদের বাসা যায় সবার মন খারাপ, সবাই কান্নাকাটি করছে। বিল্ডিংয়ে সবারই যেতে হবে একটা প্রবলেমের কারণে। এই যে বন্ধুরা কালকে আমার বাসায় যাব, তাই কিছু কিছু কেনাকাটা করে খেয়ে গেলাম। কত দিনের জন্য যাব জানি না। এই যে আমার বাবার একটা গেঞ্জি দিলাম, আর একটা মার্কেট বন্ধ, তো বাহিরে ভ্যানওয়ালার কাছে থেকে গেঞ্জিটা দিলাম। অবশ্যই জানাবেন গেঞ্জিটার কালার কেমন লাগছে। আর আমার জন্যে এই যে বাসায় পরার জন্য স্যান্ডেল, আর আমার বাবার জন্য একজোড়া স্যান্ডেল। এই যে আর এই যে বাহিরের দোকানগুলো থেকে এই যে সিট, গজ কাপড় অবশ্যই আপনাদেরকে জানাবো, কারণ এটা আমার মামাতো বোনকে দিব। এই যে সস, টমেটো, টক দই, আর এই যে আমার ছেলের জন্য লোফারে মোজা। সে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়েছে। আজকের মতন ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।